নমস্কার সবাইকে, মিনু রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইলিশ মাছ তো আমাদের কম বেশি সকলেরই প্রিয়, তাহলে যদি আজকে ইলিশ ভাপা করা হয় কেমন হয় বলুন তো। তো আসুন, আজকে হবে ইলিশ ভাপা। আজকে আমি ইলিশ মাছের রেসিপি দেখাবো। দই দিয়ে সর্ষে দিয়ে ভাপা করব, ঠিক আছে? আমি সব কিছু দেখাচ্ছি পরে। আবার আমি এবার রান্না দিয়ে শুরু করছি। হ্যাঁ, সর্ষের তেল অল্প করে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল অল্প করে দিচ্ছি। এবার মাছটাকে এর মধ্যে দেব, এইটার ভেতরেই হবে ভাপাটা, এর ভেতরেই হবে, ঠিক আছে? আমি মাছগুলো সব একটু করে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু দই সর্ষে হচ্ছে, তো দইটা একটু বেশিই লাগবে। আচ্ছা, এবার দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম, ঠিক আছে? সবটা দিচ্ছি না। এবার দেবো হচ্ছে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নুন আমি আগেই দিয়ে রেখেছি। নুনটা দিয়ে মেখে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আমি আরেকটু তেল দেবো, এবার তেলটা দিয়ে মাখবো। এবার এটাকে আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে। আমি এটা মেখে এবার ওটাকে 5-10 মিনিট আমি রাখবো, মাছটা যাতে হয়। তারপরে গিয়ে মাছটাকে রেখে এবার ভাপে বসাবো। খুব একটা বেশি নেই, ঝামেলা নেই। মাছ ভাপা করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, গুছিয়ে নিলে বেশিক্ষণ লাগে না। তবে আজকে ভাপাটা খেয়ে আমাকে জানাবেন সবাই মিলে কেমন হচ্ছে। মাঝখানে আমি একটু দিতে একটু অসুবিধা হয়ে গেছে, আমাকে অনেক কিছু রান্না খেতে চেয়েছে, আমি দিয়ে উঠতে পারছিলাম না, আমার শরীরটাও ভালো ছিল না। হ্যাঁ, ঠান্ডা লেগেছিল, ওই কারণে আমি আরও করতে পারছিলাম না। এখন এই আবার শুরু করেছি, আপনাদের সবাইকেই সব কিছু করে করে খাওয়াবো। কেউ বোয়াল মাছ খেতে চেয়েছে, কেউ খেতে চেয়েছে পাবদা, অনেকেই অনেক কিছু খেতে চেয়েছে, ঠিক আছে? তা আমি এবারে ইলিশ মাছের ভাপা আজকে করে সবাইকে খাওয়াবো। আমি এইভাবে সব মেখে এবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো, এটাই ভাপে হবে। আচ্ছা, তারপরে আমি কটা কাঁচা লঙ্কা আমি এরপর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার যার যেরকম ঝাল লাগে সেরকম খাবেন, কেন আমি লঙ্কাকে কিছুটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এখন সেই লঙ্কার রয়েছে, আমি আর শুকনো লঙ্কা দিচ্ছি না। শুকনো লঙ্কাটা দিলে কালারটা আরও ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কা দেবো না, যেহেতু ইলিশ মাছ তো, ইলিশ মাছে শুকনো লঙ্কা ভালো লাগে না। কাঁচা লঙ্কাটাই বেস্ট। সর্ষে, দই, ইলিশ। আমি মাছটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এবার বসাবো। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে এবার গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে কড়াইয়ের ভেতরে জল দিয়েছি। হ্যাঁ, জল দিয়েছি, ওটাকে যেহেতু একটা মাছটাকে সেদ্ধ হবে, এই যে মাছের ইয়েতে আমি একটা খাবার যে রাখার যে থাকে সেইটাকে আমি ব্যাটটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এইটাকে এই যে বসিয়ে দিচ্ছি। এটা আবার বসিয়ে দেব, দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, গামলা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। বাস, এবার ভাপে হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কেমন হয়েছে দেখুন। সর্ষে দই ইলিশ খেতে হেভি মজা লাগবে। কোনো বেশি মশলা দেয়নি কিছু, অল্প করে সর্ষে বাটা দিয়েছিলাম, কারণ অল্প একটু সর্ষে না দিলে পরে কিন্তু তিতা হয়ে যাবে। আর এত ঝাঁঝ হবে কেন, কাঁচা তেল থাকে, তার মধ্যে কাঁচা সর্ষে থাকে,
ইয়েতে ঝাঁজ প্রচুর হয়ে যায়, বেশি হলে আজকের কিন্তু ইলিশ সর্ষেতে ভাপা কেমন লাগলো প্রচুর সবাই ঝাঁজ আমাকে লাগে। কমেন্ট করে জানান। তাই এই আর খাবো ভালো দেখে লাগলে চোখে জল অবশ্যই এসে একটা যাবে। লাইক, আহ কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।